আজকের এই ভিডিওতে চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষার আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, একে পার্ট 5ও বলতে পারো, এর সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে বজ্রপাত ও ভূমিকম্প থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। 1 নম্বর কি বলেছে? বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করো। এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া রয়েছে এবং সেখানে একটা শূন্যস্থান রয়েছে। সেই শূন্যস্থানে এই বিকল্প যেগুলো রয়েছে, একাধিক উত্তর দেওয়া রয়েছে, সেখান থেকে যেটা সঠিক হবে সেই সঠিক উত্তরকে নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো ক নম্বর কি বলেছে? মেঘে ড্যাশ ঘর্ষণে যে শক্তি তৈরি হয় বজ্র তাকেই বলে থাকি যেন তা নিশ্চয়। এখানে দুটো অপশন দিয়ে দিয়েছে, এ নম্বর মেঘে, বি নম্বর পাহাড়ে। তো এখানে সঠিক উত্তর হবে এ নম্বর মেঘে, এবং সেই মেঘে এই উত্তরটাকে নিয়ে এটা কিন্তু পূর্ণ বাক্যে তোমাদের লিখতে হবে। তাহলে তোমরা এইভাবে লিখবে, মেঘে মেঘে ঘর্ষণে যে শক্তি তৈরি হয় বজ্র তাকেই বলে থাকি যেন তা নিশ্চয়। এখানে কিন্তু শূন্যস্থানের ঘরে তোমাদের মেঘে কথাটা লিখতে হবে। এবারে দেখো খ নম্বর। খ নম্বর কি বলেছে? সেই বজ্রই ধেয়ে আসে পৃষ্ঠের পানে ড্যাশ যে তাকেই বলি এ তো সবাই জানে। তো এখানে সঠিক উত্তর হবে বজ্রপাত। তোমরা এইভাবে লিখবে, সেই বজ্রই ধেয়ে আসে ভূপৃষ্ঠের পানে বজ্রপাত যে তাকেই বলি এ তো সবাই জানে। এবারে দেখো গ নম্বর। গ নম্বর কি বলেছে? বজ্র গর্ভ মেঘ দেখে তাই ড্যাশ থেকো বজ্রপাত যে বিপজ্জনক এটুকু মনে রেখো। এখানে দুটো অপশন রয়েছে, এ বিপদে, বি নিরাপদে। তাহলে এখানে সঠিক উত্তর হবে নিরাপদে। এই সঠিক উত্তরটাকে নিয়ে এই বাক্যটাকে পূরণ করতে হবে। দেখো এইভাবে তোমরা লিখবে, বজ্রগর্ভ মেঘ দেখে তাই নিরাপদে থেকো বজ্রপাত যে বিপজ্জনক এটুকু মনে রেখো। তাহলে শূন্যস্থানে তোমরা লিখবে নিরাপদে। এবার দেখো ঘ নম্বর। ঘ নম্বর কি বলেছে? বজ্র পড়ার সময় মাঠে থাকবে না একদম ড্যাশ আশ্রয়েতে বিপদ থাকে কম, এ আপদশূন্য, বি গাছের তলায়। দেখো বজ্রপাতের সময় গাছের তলায় কিন্তু থাকতে হয় না, তাহলে সঠিক উত্তর হবে আপদশূন্য। তাহলে তোমরা এইভাবে লিখবে, বজ্র পড়ার সময় মাঠে থাকবে না একদম আপদশূন্য আশ্রয়েতে বিপদ থাকে কম। এবারে দেখো উম নম্বর। উম নম্বর কি বলেছে? সুইচ বোর্ডে হাত দেবে না, মোবাইলে নয় হাত, দরজা জানলা ড্যাশ রাখো থামুক বজ্রপাত। এখানে দুটো অপশন দেওয়া রয়েছে, এ খোলা, বি বন্ধ। দেখো বজ্রপাতের সময় বাড়ির দরজা জানলা বন্ধ রাখা উচিত, তাহলে সঠিক উত্তর হবে বন্ধ। তোমরা এইভাবে লিখবে, সুইচ বোর্ডে হাত দেবে না, মোবাইলে নয় হাত, দরজা জানলা বন্ধ রাখো থামুক বজ্রপাত। এবার দেখো চ নম্বর। চ নম্বর কি বলেছে? ভূমিকম্প মাটির নিচে কম্পনকেই বলে ভূত্বক হঠাৎ কেঁপে ওঠে ড্যাশের ফলে। তো এই শূন্যস্থানের পূরণের জন্য দুটো অপশন রয়েছে, এ ভূমিকম্পের, বি ভূমিধসের। তো এখানে সঠিক উত্তর হবে ভূমিকম্পের। এইভাবে লিখবে, ভূমিকম্প মাটির নিচের কম্পনকেই বলে ভূত্বক হঠাৎ কেঁপে ওঠে ভূমিকম্পের ফলে। ছ নম্বর। ভূমিকম্প হলে পরে ভেঙে যায় ড্যাশ ধুলোয় লুটায় দরজা জানলা দেয়াল ও আলমারি। এখানে দুটো অপশন, এ জলবায়ু, বি ঘরবাড়ি। তো এখানে উত্তর হবে ঘরবাড়ি। তোমরা এইভাবে লিখবে, ভূমিকম্প হলে পরে ভেঙে যায় ঘরবাড়ি ধুলোয় লুটায় দরজা জানলা দেয়াল ও আলমারি। এবার দেখো বর্গের জ নম্বর। ভূমিকম্প হওয়া মানেই অনেক বড় ক্ষতি, মানুষ মরে, পশু মরে, কত যে ড্যাশ। এ নম্বর দুর্গতি, বি নম্বর বিপর্যয়। তো এখানে সঠিক উত্তর হবে দুর্গতি।
ভূমিকম্প হওয়া মানেই অনেক বড় ক্ষতি, মানুষ মরে, পশু মরে, কত যে দুর্গতি। এবার দেখো 2 নম্বর। 2 নম্বর কি? নিচের ঘটনাগুলির কোনটি সত্য ও কোনটি মিথ্যা তা লেখো। 1 নম্বর, আকাশে বজ্রগর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। এটা কিন্তু ঠিক কথা, তাই জন্য এখানে সত্য লিখতে হবে। 2 নম্বর, বাজ পড়ার সময় খেলার মাঠে বা খোলা মাঠে থাকা নিরাপদ। এটা কিন্তু ভুল কথা, তাই জন্য এখানে মিথ্যা লিখতে হবে। এবার দেখো 3 নম্বর, বাজ পড়ার সময় উঁচু বাড়ির ছাদে, উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুৎ পরিবাহী স্তম্ভ, পাহাড়ের চূড়া, এসব স্থান থেকে নিরাপদ দূরত্বে আশ্রয় নিতে হবে। এটা ঠিক কথা, তাই জন্য সত্য লিখতে হবে। 4 নম্বর, বজ্রপাত নিরোধক ব্যবস্থা আছে এমন বাড়ির ভেতরে আশ্রয় নিতে হবে। এটা কিন্তু ঠিক, তাই জন্য সত্য। 5 নম্বর, বজ্রপাতের সময় নৌকার মধ্যে থাকা নিরাপদ। এটা কিন্তু ভুল, তাই জন্য এখানে মিথ্যা লিখতে হবে। এবার দেখো 6 নম্বর, বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে বাড়ি, স্কুলের বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ অফ করে প্লাগ খুলে রাখতে হবে। এটা ঠিক, সত্য। এবার দেখো 7 নম্বর। 7 নম্বর কি বলেছে? বজ্রপাত শুরু হলে ঘরের জানলা দরজা বন্ধ করে ভেতরের দিকে কোনো ঘরে আশ্রয় নিতে হবে। এটা ঠিক কথা, সত্য। 8 নম্বর, স্কুল বা বাড়িতে বজ্রপাত নিরোধক পরিবাহী আর্থিংয়ের ব্যবস্থা করতে হবে। এটাও ঠিক, সত্য। 9 নম্বর, ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে। এটা কিন্তু ঠিক, তাই জন্য এখানে সত্য লিখতে হবে। এবার দেখো 10 নম্বর, ভূমিকম্পের সময় ঘর বা স্কুলের ঘর থেকে বেরোনোর সময় না পেলে মাথা ঢেকে মজবুত টেবিল, খাট, ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে। এটা ঠিক, সত্য। 11 নম্বর, ভূমিকম্পের সময় খোলা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। এটাও সত্য। এবার দেখো 12 নম্বর, ভূমিকম্পের সময় নিরাপদ দূরত্বে হাঁটু গেড়ে বসে থাকতে হবে। এটাও ঠিক, সত্য। 13 নম্বর, ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ, কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিতে হবে। এটাও কিন্তু সত্য হবে। এবার দেখো 14 নম্বর। 14 নম্বর কি বলেছে? ভূমিকম্পের সময় বাড়ির দেওয়াল, বইয়ের তাক, কাচের দরজা, জানলা, চলন্ত গাড়ি, আলমারি থেকে দূরে থাকতে হবে। এটাও সত্য। 3 নম্বর, কাকে বজ্রপাত বলে? উত্তর হবে মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে বজ্র তৈরি হয় তা ভূপৃষ্ঠের দিকে এলে তাকে আমরা বজ্রপাত বলি। খ নম্বর, বজ্রপাত হলে কি করতে হবে তা বর্ণনা করো। উত্তর, বজ্রপাত হলে যে যে কাজগুলি করতে হবে তা হলো: 1. আকাশে বজ্রগর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। 2. বাজ পড়ার সময় খেলার মাঠে বা খোলা মাঠে থাকা নিরাপদ নয়। 3. বাজ পড়ার সময় উঁচু বাড়ির ছাদে, উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুৎ পরিবাহীর স্তম্ভ, পাহাড়ের চূড়া, এসব স্থান থেকে নিরাপদ দূরত্বে আশ্রয় নিতে হবে। 4. বজ্রপাত নিরোধক ব্যবস্থা আছে এমন বাড়ির ভেতরে আশ্রয় নিতে হবে। 5. বজ্রপাতের সময় নৌকার মধ্যে থাকা নিরাপদ নয়। 6. বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে বাড়ি, স্কুলের বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ অফ করে প্লাগ খুলে রাখতে হবে। 7 নম্বর, বজ্রপাত শুরু হলে ঘরের জানলা দরজা বন্ধ করে ভেতরের দিকে কোনো ঘরে আশ্রয় নিতে হবে। আর স্কুল বা বাড়িতে বজ্রপাত নিরোধক পরিবাহীর আর্থিংয়ের ব্যবস্থা করতে হবে। এবার দেখো 9 নম্বর প্রশ্ন, বজ্রপাতের সময় কি করা যাবে না তা লেখো। তো এখানে উত্তর হবে বজ্রপাতের সময় যে যে কাজগুলি করা যাবে না তা নিচে আলোচনা করা হলো। 1. কোনো ধাতব বস্তুকে হাত দেওয়া যাবে না। 2. যতক্ষণ বজ্রপাতের শব্দ শোনা যাবে ততক্ষণ নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে বেরোনো যাবে না। 3. খোলা আকাশের নিচে বা মাঠে থাকা যাবে না। 4. বজ্রপাতের সময় বৈদ্যুতিক সরঞ্জামগুলোতে ও সুইচ বোর্ডে হাত দেওয়া যাবে না। 5.
বজ্রপাতের সময় মোবাইল ল্যান্ডফোনের ব্যবহার করা যাবে না। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? 4-এর ক, ভূমিকম্প কেন হয়? উত্তর হবে, পৃথিবীর শিলামণ্ডল বিভিন্ন প্লেটের টেকটনিক গাত্রের সমন্বয়ে গঠিত। এই পাতগুলোর স্থানচ্যুতির ফলে ভূপৃষ্ঠে প্রচণ্ড কম্পনের সৃষ্টি হয়, যা ঢেউয়ের মতো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। জলে ঢিল ফেললে যেমন তরঙ্গ ওঠে, ঠিক তেমনি। এবারে দেখো খ নম্বর, ভূমিকম্প হলে কি কি করতে হবে? উত্তর হবে, ভূমিকম্প হলে আমাদের যে যে কাজগুলি করণীয় তার নিচে আলোচনা করা হলো। 1 নম্বর, ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে। 2, ঘর বা স্কুলের ঘর থেকে বেরোনোর সময় না পেলে মাথা ঢেকে মজবুত টেবিল, খাট, ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে। 3 নম্বর, খোলা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। 4 নম্বর, হাঁটু গেড়ে বসে থাকতে হবে। 5 নম্বর, বিছানায় থাকলে বালিশ কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিতে হবে। 6 নম্বর, বাড়ির দেওয়াল, বইয়ের তাক, কাচের দরজা জানলা, চলন্ত গাড়ি, আলমারি থেকে দূরে থাকতে হবে। এবার দেখো গ নম্বর প্রশ্ন কি বলেছে। গ নম্বর প্রশ্ন বলেছে, ভূমিকম্পের সময় কি করা যাবে না তা লেখো। উত্তর হবে, ভূমিকম্পের সময় যে যে কাজগুলি করা যাবে না তার নিচে আলোচনা করা হলো। 1 নম্বর, ভূমিকম্প চলাকালীন সিঁড়ি বা ঝুল বারান্দায় থাকা যাবে না। 2, বহুতল বাড়ির কাছাকাছি থাকা যাবে না। তাহলে তোমাদের এখানে আমি যেভাবে উত্তরগুলো করে দিলাম, তোমরাও খাতায় সেইভাবে উত্তরগুলো করে রাখবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো। ধন্যবাদ।